ঈশ্বরদের গেদারা কল মাঠে নামে প্র্যাকটিস শুরু করে দিল। এই যে আমার উল্লাপাড়ার টিম মাঠে নামতেছে। আজকের মাঠে ইনশাল্লাহ ভালো খেলা হবে, ইনশাল্লাহ উভয় দলই ভালো, আমাদের উল্লাপাড়া ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসা করলে আমিও মেলা ভালো আছি। আমি রনি চলে এসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও যাবো রাজমান বলাকা সংসদ ক্লাব থেকে গোল টিম সাইড ওই টিমের খেলা দেখলেই গোল আজকে যাবো রাজমান। আজকের এই খেলায় উল্লাপাড়া ভার্সেস ঈশ্বরদী গোল অংশগ্রহণ করবি। যেহেতু আমার উল্লাপাড়া খেলবি, এই যদি গোল উল্লাপাড়া সাপোর্টার লেগে এসএম লোকাল ভাইয়ের হাতে বাড়া গেলাম। আজকে গোল এসএম লোকাল ভাই আমাকে মেলা দেরি হরাইছে। আর হেইতে লেই গোল এসএম লোকাল ভাইয়ের উপর আমি রাগ হরছিলাম। এই রাগ হরাই এসএম লোকাল ভাই আমাকে কইছে, তুমি এখনো ছোট রয়েছে তো বুঝবে আল্লাহ কিসের লেগে দেরি হইলো, একটু বড় তাহলে বুঝবে। আর এই বড় কোন বড় বের কইছে আপনারা তো বুঝেই গেছেন। আর যদি না বোঝেন না বুঝছেন, আমি ওটা কবের চাচ্ছি না। যাই হোক, এসএম লোকাল বাইরাতে এরকম মানব বিমান হরতে হইতে কল চলে এলাম আমরা চাকসা ক্ষীরের আড়তের কাছে। এই ক্ষীরের আড়ত কল পার দিলাম, পার দিয়ে কল চলে এলাম তেল পাম্পের কাছে। এই তেল পাম্পের কাছে এসেই কল ক্যামেরার সামনে পৌঁছলে লইলাম। কিন্তু চুল যতবারই ঠিক করি ততবারই খালি মধ্যে তো ফাঁক হয়ে যায়, ঠিক করে ফাঁক হয়ে যায়, ঠিক করে ফাঁক হয়ে যায়, কোন থেকে বাড়ো থাকে। আর বাতাসে আমার পোস্ট লস্ট হচ্ছে দে। এসএম লোকাল বাইক ভিডিও হারা শুরু করে দিলাম। আর এসএম লোকাল বাইক ভিডিও করতে করতে কল আমরা চলে এলাম মোহনপুর বাজারে। মোহনপুর বাজারে এসেই কল উঠে পড়লাম মোহনপুর রেল লাইনে। আর এই মোহনপুর রেল লাইনটা আরতি 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 চলে এলাম রাজমান গ্যারেজে। হেনতেই কল ব্যানে চলে যাবো রাজমানে। আর রাজমান গ্যারেজে এসেই কল শালম ভাই আগে ভাগে ব্যানে উঠে পড়লো। ব্যানে উঠেই কল ব্যানে লেগ করলো তাড়াতাড়ি চলো, মনে হয় খেলা শেষ হয়ে গেল। আর ব্যানওয়ালা উঠে কইলো যে একটু সবুর হারেন, খেলা এখনো দেরি আছে। আর এসএম লোকাল বাইরে এত তাড়াহুড়ো দেই কল আমি ব্যানে উঠে পড়লাম। আর ব্যানওয়ালা তাড়াতাড়ি ব্যান ছেড়ে দিল। ব্যান ছেড়ে দেওয়ার পর কল আমরা যাচ্ছি, যাতে যাতেই কল চলে এলাম জলকুটির কফি হাউসের সামনে। আর এই জলকুটির কফি হাউসের সামনে এসে এসএম লোকাল ভাই করছে, আজ যদি আমার 7টা গার্লফ্রেন্ড থাকলো নে, তাহলে প্রতিদিন অর্থাৎ সপ্তাহে 7 দিন কল একটা একটা রেলিয়ে ঘুরবে আসলাম নে। আজকে গার্লফ্রেন্ড থাকলে না আপনি নিয়ে আসলেন না, আমাকে এনলেন না হাতে। হ্যাঁ অবশ্যই, হাতে বান্ধবী কল থাকা লাগলো না, ও করালেন পৌরিদার। আর দেখেন তো আমাকে নাকি বানাবি পৌরিদার। আর এসএম লোকাল ভাই এই কথা আমাকে কল লাগে। আমি এসএম লোকাল ভাই কল জম্মের মতো একটা বদদোয়া দিয়ে দিলাম। বললাম ভাই আপনার গার্লফ্রেন্ড তো এখন নাই, ভবিষ্যতে আগে পিছে কোনো সময়ই অবিলয়। আমার এই কথা শুনে এসএম লোকাল ভাই আমাকে কইলো, তুমি কও গা শগুনের দোয়ায় কোনো সময় গরু মরবি লয়। এসএম লোকাল ভাই এই কথা কয় কল আমি খুব অপমানিত হইলাম, কারণ আমাকে শগুন বানা লাইলো। ইয়ারপর আমিও মনে মনে কইলাম, ভাই আপনি কত অপমান হইবেন হরেন, আমিও কল এই অপমানের প্রতিশোধ নিয়ে নেবো নে। আর মনে মনে কথা কতে কতেই কল চলে এলাম রাজমান মাঠে। আর রাজমান মাঠে আসার পরেই কল দেহি মাঠ পুরোপুরি ফাঁকা রয়েছে। হেসুসনি কল আমি আর এসএম লোকাল ভাই রাস্তায় এসে আমরা খাওয়া লইলাম। আর এসএম লোকাল ভাই এত জোরে জোরে আমরা খাওয়া লইছিল, আমাকে দেওয়াই লইছিল না, মাঝে মধ্যে আমাকে খরা দেওয়া লইছিল। জানেন যেভাবে খাওয়া লইছিল, এক কথায় ধরা চলে ডাইনের মতো আবুস গুবুস খাওয়া লইছিল। যাই হোক আমি কল আমার অপমানের প্রতিশোধ নিয়ে লিছি। আর এই অপমানের প্রতিশোধ নেওয়ার পরেই কল চলে এলাম আবার মঞ্চের কাছে। মঞ্চের সামনে দাঁড়া রয়েছি, কিন্তু দুই দলের কোনো প্লেয়ারেরই মাঠে আসার খবর নাই। হেসুসনি আমি আর এসএম লোকাল ভাই মাঠে নেমে পড়লাম। মাঠে নামার পর পরই এসএম লোকাল ভাই বলের হাতে কি জানি কথা করছে। আর এই কথা দে আমি ভাবলাম তার তো প্রেমিকা নাই, এখন বলের হাতে প্রেম মরবি নাকি আর বলে হেসুসনি প্রপোজ করতেছে নাকি কেটো জানে। কিন্তু না, আমার ধারণাটাই ভুল, বলে সাইজ করছে ভিডিও হারার লাগে। আর দেখেন তো সাইড মুহূর্তে পাক পেরে পেরে পাগলের মতো এই বলের ভিডিওটাই হরতেছে। আর এসএম লোকাল ভাই পাগলামি দেখতে দেখতে হঠাৎ ধরে চোখ চলে গেল রোড বিলে। আর রোড বিলে চোখ যাওয়াতেই দেখি দর্শকের দল মাঠে নেমে আসতেছে। বলাকা সংসদ এত সুন্দর খেলার আয়োজন হয়েছে, হেইতের লেগে আমার ফাপ্পরবাজ পেজ থেকে রাজমানের এই ক্লাব টোক মেলা ধন্যবাদ জানাই। আর আজকের খেলাটা কল পুরোপুরি পরিচালনা হবে যে এরাই। যাই হোক, অবশেষে কল ঈশ্বরদের খেলোয়াড়রা মাঠে নেমে পড়লো। ঈশ্বরদের গেদারা কল মাঠে নেমে প্র্যাকটিস শুরু করে দিল। আর ঈশ্বরদের গেদারা যখন প্র্যাকটিস হরালো ছিল, তখন গ্যালারি থেকে হাজার 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 দর্শক কল লাগারে প্র্যাকটিস দেওয়ালো ছিল। আর এই প্র্যাকটিসের মধ্যেই কল একখান গোড়া মাঠে নেমে পড়লো। কিন্তু এ কি, এ তো দেখতেছি গোড়া লস চাষা এরম হাইছে আইছে। আর চাষার গোড়ার দৌড় দেখতে দেখতে চোখ চলে গেল রাস্তা বিলে। আর রাস্তা বিলে চোখ যাওয়াই দেই যে আমার উল্লাপাড়ার টিম মাঠে নামতেছে। হেরা মাঠে নেমে রোবটের মতো দাঁড়া রইছে। হেগারে দাঁড়া থাকা দেহে আমি যা কইলাম, ভাই মাঠে তো আইলেনি, এখন একটু জিম টিম হরেন, একটু প্র্যাকটিস ম্যাকটিস হরেন। আমার এই কথা কর পরে হেগারে একজন কইলো প্র্যাকটিস ম্যাকটিস হরা লাগবে, হেগারে এবেই হারা দেবো নে। যাই হোক, এইসব কথা কর পরে দুই
দুই দলে দাঁড় হয়ে দিয়ে এমুর রেফারি আর অম্মুর নেতা খেতারা দ্বারা ভাষণ দেওয়া শুরু হয়ে দিল। ভাষণ টাষণ শেষ হওয়ার পরে উল্লাপাড়ার খেলোয়াড়রা দূর ব্যায়াম শুরু হয়ে দিল। এই ব্যায়াম হরা দেখে আমি আসতে আসতে সিরাজুল ইসলাম সিল্টু ভাই কইলাম, ভাই ব্যায়াম বলে হরবেন না, এখন হরেন কে? তখন সিল্টু ভাই আমাকে কইলো, ভাই তুমি এখনো ছোট রয়েছে, আর একটু বড় তাইলে বুঝবে কিসের লেগে ব্যায়াম করতেছি। সিল্টু ভাই এই কথা কর পরে এমুক দেখি নাজিম ভাইও ব্যায়াম করতেছে, আর নাজিম ভাই সবার উদ্দেশ্যে কি কইলো চলেন একটু উনি আসি। বলার কিছু নাই, তবে যে আইটি থেকে খেলাটা দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মাঠে ইনশাল্লাহ ভালো খেলা হবে, ইনশাল্লাহ উভয় দলই ভালো, আমাদের ব্যাপারে ভালো, ইনশাল্লাহ ভাই আমি দোয়া করে প্লাস উল্লোপাড়া বাসীও আপনাদের সাথে আছে। ধন্যবাদ ভাই। সবার কাছে নাজিম ভাই দোয়া চাওয়ার হাতে হাতেই কল ব্যায়াম শেষ হয়ে গেল। ব্যায়াম শেষ হওয়ার পরেই কল খেলা শুরু হবি, কিন্তু খেলা শুরু হওয়ার আগে প্লেয়াররা একটু ফটো সেশনের কাম হারিয়ে নিল। ফটো সেশনের কাম কল শেষ হয়ে গেল, আর ফটো সেশনের কাম শেষ হওয়ার হাতে হাতেই কল খেলাও শুরু হয়ে গেল। আর খেলা শুরু হওয়ার হাতে হাতে কল আমার একটু আত্মার ভিতর দপর হারালো ছিল, কারণ ঈশ্বর দিয়ে এত আক্রমণ হারালো ছিল, উল্লোপাড়া আমার বয়ই হারালো ছিল। কিন্তু উল্লোপাড়ার খেলোয়াড়রা মাত্র 9 মিনিটেই আমার বয়টা ভাঙিয়ে দিল। উল্লোপাড়ার খেলোয়াড় জুবাইর ভাই অসাধারণ একখান ফ্রি কিক মেরে গোল দিয়ে দিল। প্রথম গোলের পর 17 মিনিটে এসে আবারও দ্বিতীয়বারের মতো ঈশ্বরদীর দ্বারে বল ঢুকায় জুবাইর ভাই, আর উল্লোপাড়া 2-0 গোলে এগিয়ে যাওয়ার একটুখানি পরে আর একখান গোল দিয়ে দেয়। তার হাতে হাতেই গোল, উল্লোপাড়া 3-0 গোলে এগিয়ে যায়, আর আমার মন মেলা ভালো হয়ে যায়। আমার মন ভালো হওয়ার পরপরই গোল খেলায় হ্যাপিনের হয়ে যায়, আর প্রথমার্ধের খেলায় গোল উল্লোপাড়া 3-0 গোলে এগিয়ে থাকে। অবশেষে খেলোয়াড়রা প্রথমার্ধের বিশ্রাম শেষে আবারও খেলা শুরু হয়ে দেয়, আর প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে উল্লোপাড়ার প্লেয়াররা মেলা বেশি ভালো খেলে, আর দ্বিতীয়ার্ধে ভালো খেলার মধ্যে দিয়ে উল্লোপাড়া 4-0 গোলে জিতে যায়। খেলা শেষ হওয়ার হাতে হাতে কোন আমার ভিডিও শেষ হয়ে যায়, আর ভিডিও শেষ হওয়ার আগে একখান কথা কলই, যারা এই ভিডিও দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট শেয়ার হরেন নাই, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার হরে আলান। আর যদি লাইক কমেন্ট শেয়ার না হরেন তাহলে কল আপনার মাথায় গুলিয়ে খুলে উড়ে আলা বলে।